বিসিএস টার্গেট অ্যাপস অথবা ওয়েবসাইটে আপনি কিভাবে প্রতিদিন পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে বিসিএস টার্গেট লিখে। বিসিএস টার্গেট লিখে সার্চ দেওয়ার পর এরকম একটি অ্যাপস পাবেন। এই অ্যাপসটি প্রথমে ইনস্টল করে নিতে হবে। আপনি অ্যাপস ডাউনলোড করতে না চাইলে আপনি ব্রাউজার থেকেও বিসিএস টার্গেট ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবেন। এর জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে এখানে লিখতে হবে বিসিএস টার্গেট লেখার পর সার্চ দিতে হবে। সার্চ দিলে আপনি এরকম একটি রেজাল্ট পাবেন। ক্লিক করে ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেস দেখার পর প্রথমে আপনাকে যা করতে হবে তা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রশ্ন দেখুন বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার কাছ থেকে চাইবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। যেহেতু আপনি নতুন, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড নাই, সেক্ষেত্রে আপনাকে নিচে দেখতে হবে এখানে লেখা আছে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার ফলে আপনার কাছে এরকম একটি পেজ আসবে। এই পেজে প্রথমে আপনার নাম লিখতে হবে। যেমন আমি আমার নাম লিখতেছি আরিফ। তারপর মোবাইল নাম্বার লিখতে হবে। যেমন আমি লিখতেছি 7। তারপর আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইচ্ছা মতো, এবং অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পারবেন। প্রশ্ন দেখুন বাটনে ক্লিক করতে হবে। প্রশ্ন দেখুন বাটনে ক্লিক করলে এখানে আপনার আসবে পরীক্ষা শুরু করুন নামের আরেকটি বাটন। এখানে ক্লিক করলে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি আমার মতো পরীক্ষা শুরু করতেছি। আপনার পরীক্ষা যখন শেষ হবে, অ্যান্সার করা শেষ হবে, তখন নিচে দেখবেন সাবমিট দিন নামের একটি বাটন। এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এরকম একটি রেজাল্ট দেখতে পারবেন। দেখেন, আমি মাত্র 2টা প্রশ্নের উত্তর দিয়েছি, সঠিক হয়েছে একটি এবং ভুল হয়েছে একটি। হ্যাঁ, এখানে আমার সমস্ত কিছু আমি প্রাপ্ত মার্ক পাইছি 0.75। আমি কত সময় ধরে উত্তর দিচ্ছি এগুলো সব বিস্তারিত এখানে দেখতে পারবেন। তারপর আপনি কোনগুলো ভুল করছেন সব কিছু এখানে দেখতে পারবেন পরীক্ষার উত্তরমালা বাটনে। পরীক্ষার উত্তরমালা বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনি কোন প্রশ্নটির উত্তর দিচ্ছেন, কোন প্রশ্নটি সঠিক করেছেন, কোন প্রশ্নটি ভুল করেছেন, সব কিছু আপনি দেখতে পারবেন। কিভাবে রুটিন দেখতে পারবেন? রুটিন দেখার জন্য আপনাকে কোর্সে আসতে হবে। নিচে আপনি দেখতে পারবেন আমাদের কোর্স সমূহ। এখানে ক্লিক করলে, যেমন আমি দেখতে চাচ্ছি ফ্রি কোর্স কিভাবে পরীক্ষা দেব। ফ্রি কোর্সের রুটিন দেখার জন্য এখানে ফ্রি কোর্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেমন আমি বাংলা ভাষা ও সাহিত্য ফ্রি পরীক্ষার ব্যাচের রুটিনটি দেখতে চাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এখানে রুটিন নামের একটি অপশন পাবেন। এই রুটিনে ক্লিক করলে আপনি ফ্রি ব্যাচের অর্থাৎ এই সম্পর্কিত আপনি রুটিনটি এখানে দেখতে পারবেন। এখানে ডাউনলোড রুটিন বাটন থেকে এই রুটিনটি ডাউনলোড করেও নিতে পারবেন। এরপর আপনি কোনো ব্যাচে ভর্তি হওয়ার জন্য যা করতে হবে তা হচ্ছে যে ব্যাচে আপনি ভর্তি হবেন সেই ব্যাচের উপরে ক্লিক করতে হবে। যেমন প্রাইমারির উপরে আমি ক্লিক করতেছি। এবার ভর্তি হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, যে ব্যাচে আপনি ভর্তি হবেন সেই ব্যাচের উপরে আপনি এখানে দেখেন ভর্তি হন নামের একটি বাটন আছে, সেই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে দেখেন এখানে কোর্স কিনুন নামের এই বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার বিকাশ নাম্বারটি এখানে দিবেন। অবশ্যই এই নাম্বারে আপনাকে টাকা পাঠাইতে হবে, ওই কোর্সের যত টাকা, এবং যে নাম্বার দিয়ে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটি অবশ্যই এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনার বিকাশ নাম্বার থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে, সেই আইডিটি এখানে বসাইতে হবে। যেমন আমি বসাচ্ছি 000। তারপর আপনি কোন মাধ্যমে টাকা পাঠাইছেন, বিকাশ, নগদ না রকেট, সেই মাধ্যমটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাবমিট করতে হবে। সাবমিট করলে আমরা আপনার তথ্য যাচাই করে আপনাকে এই ব্যাচে ভর্তি করায় দিব।
এখন আসি আপনি প্যাকেজের ক্ষেত্রে যদি আপনি 1 মাসের একটি প্যাকেজ কেনেন সেক্ষেত্রে আলাদা করে কোনো ব্যাচে ভর্তি হতে হবে না, আপনি 1 মাসে সকল ব্যাচের পরীক্ষা দিতে পারবেন। আবার 3 মাসের যদি আপনি একটা প্যাকেজ কেনেন সেক্ষেত্রে আলাদা করে 3 মাস পর্যন্ত আপনাকে ব্যাচে ভর্তি হতে হবে না, আপনি 3 মাস সকল ব্যাচের পরীক্ষা দিতে পারবেন। এভাবে যদি আপনি 1 বছরের একটা প্যাকেজ কেনেন সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত আলাদা করে নতুন করে কোনো ব্যাচে ভর্তি হতে হবে না, আপনি 1 বছর সকল ব্যাচে পরীক্ষা দিতে পারবেন। এরপর আসি জব সলিউশন পার্টে আপনি যা পাবেন তা হচ্ছে চাকরির পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নগুলো এখানে পাবেন। তারপর প্রতিষ্ঠান ভিত্তিকে পাবেন আপনি বিসিএসের প্রাইমারি নিবন্ধন সমস্ত কোশ্চেনগুলো এখানে আপনি পাবেন। তারপর আপনি পাবেন সালভিত্তিক, যেমন রিসেন্ট জব সলিউশন 2023, 24, 22, 21 এরকম করে 10 পর্যন্ত আপনি কোশ্চেনগুলো এখানে পাবেন। এভাবে মূলত আপনি বিসিএস টার্গেটের মাধ্যমে আপনার চাকরির প্রস্তুতিকে আরও কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। ধন্যবাদ।